সকাল সকাল বাপের বিড়ি চুরি করে খাওয়ার স্বাদটাই আলাদা। আজকে ক্লাবে গিয়ে বল্টুদার কাছ থেকে নাক দিয়ে ধোয়া বের করাটা শিখবো। তারপরে প্রতিদিন বাপের বিড়ি চুরি করে খাবো আর নাক দিয়ে ধোয়া বের করবো। হেভি হবে, হেভি। মানুষের জীবনের মতো বালের জীবন মনে হয় আর কিছু নেই। সকাল থেকে লেওড়া খাওয়া কাজ করা এই করতে করতে সারা দিনটা কেটে গেল। কোথায় যে একটু শান্তি করে ঘুরতে যাব, এখানে যাব সেখানে যাব, তা কোনোদিন হয়ে উঠছে না। বালের মতো ভাগ্য করে এসছি শালা এই পৃথিবীতে। এই বয়সে কোথায় বেটাদের টাকায় বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো, তা নয় শালা আমারই বেটাকে খাওয়াতে হচ্ছে। শুয়োরের বাচ্চাটা যে কবে বুঝবে বাপের দুঃখটা কে জানে। না, কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, বেরিয়ে চলে যাই। দেরি করলে আবার শুয়োরের বাচ্চা মালিক গাল দেবে। আরে এখানে বিড়ির প্যাকেটটা ছিল, কোথায় গেল? গিন্নি, ও গিন্নি, বলি আমার বিড়ির প্যাকেটটা দেখেছো? আমি তোমার বিড়ির প্যাকেটের খবর জানি না, কোথায় রেখেছো ঠিক করে খুঁজে নাও। এই শুয়োরের বাচ্চা ছেলের জ্বালায় দেখছি বিড়ির প্যাকেটটাও শান্তিতে কোথাও রাখা যাবে না। বলি রান্না বান্না কিছু হয়েছে? দুটি খেয়ে বেরোতাম। তোমাকে আর রান্না খেয়ে বেরোতে হবে না, রান্না এখনো অনেক বাকি। হ্যাঁ ঠিকই বলেছো, আমার রক্ত জল করা পরিশ্রমের টাকায় তুমি আর তোমার বেটা দুজন মিলে খাও দাও আর ছাড় হও। আমি এর কোথাকার কে যে আমাকে খেতে দেবে? আমি তো একটা শালা শুয়োরের বাচ্চা। বালের ঘর হয়েছে আমার, একটা বিড়ির প্যাকেট পাওয়া যায় না, খাবার পাওয়া যায় না। কিরে, তুই আমার বিড়ির প্যাকেটটা চুরি করে এসে এখানে বসে বসে ফুক ফুক করে টান দিচ্ছিস? আরে কি হয়েছে কাকু? দেখি বাবা, তুমি কোথা থেকে এলে? তুমি সর্বনাশ করেছে আজকে, কপালে কি আছে কে জানে, কার মুখ দেখে যে উঠেছিলাম আজকে কে জানে। শালা শুয়োরের বাচ্চা, আমার বিড়ির প্যাকেট চুরি করে এখানে এসে বসে বসে খাচ্ছিস? সারাদিন খেটে খেটে পয়সা রোজগার করতে শালা আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আর শুয়োরের বাচ্চা এসে এখানে বিড়িয়ে ফুক টান দিচ্ছে। আজকে কেলিয়ে তোকে বৃন্দাবনের টিকিট না যদি হাতে ধরিয়েছি তো আমার নাম শালা নান্টু নয়। আরে বাবা কি বলছো? ছেড়ে দাও, আমি তোমার ছেলে হই। তুই আমার ছেলে নস, তুই শালা একটা শুয়োরের বাচ্চা। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ছেড়ে দাও বাবা, আর করবো না। মারা কেলিয়ে বাটখারা করে দিল রে মারা। তোমাকে বললাম মারা আমি তোমার ছেলে হই, তবু আমাকে এরকম কুত্তার মতো খেলালে। সময় আসুক মারা, আমিও বুঝিয়ে দেবো এই ফুটেও কি জিনিস। বলছি ফদ্দের তো সবকিছু মালপত্র প্রায় চলেই এসেছে, শুধু বাকি আছে বলতে পটলের দোকান থেকে খাসির মাংসটা আনলেই হয়ে যাবে। বলছি গুরু, কেকটা কোথায় অর্ডার দিয়েছো? কেকটা এখনো আসছে না কেন? আরে ওটা নিয়ে তোরা চিন্তা করিস না, কেকটা অনলাইনে অর্ডার দেওয়া আছে, ঠিক টাইমে চলে আসবে। আর তোকে যেটা বলেছিলাম ডিজে সেটআপের খবরটা কি রে? বাইরে একটা অত বড় ডিজে সেটআপ নিয়ে এসেছিস, ওটা ঠিক হয়েছে? সেটিং হয়েছে? ফিটিং হয়েছে? সকাল থেকে তো এখনো একটা গান লেওড়া বাজতে শুনলাম না। নাকি ওটা আমার জন্মদিনে প্রদর্শনীর জন্য নিয়ে এসেছিস, সবাই এসে দেখবে আর ঘুরে চলে যাবে? না গুরু, সবই ঠিকঠাক রেডি হয়ে গেছে, তুমি বললেই তোমার পারমিশন পেলেই ডিজে সেটআপটা শুরু হবে। তাহলে আর দেরি করছিস কেন? যা ডিজে সেটআপটা চালিয়ে দে, লোক তো একটু গান শুনুক, বুঝুক যে এখানে কিছু একটা হচ্ছে। হ্যাঁ গুরু, এখনই যাচ্ছি। একই রে মারা, এটা কে? আরে ফুটো, তোর এই অবস্থা? সেই তোরে মারা ফুটো, তোর এরকম অবস্থা কে করলো? মনে হচ্ছে শালা পোকাপক করতে গিয়ে ধরা পড়েছে আর দিয়ে কেলানি খেয়ে এখানে এসছে। তোর বাপ পোকাপক করতে গিয়ে ধরা পড়েছে শালা শুয়োরের বাচ্চা। আরে তোর অবস্থা কে করলো সেটা তো খুলে বল আমাদেরকে। আর বলো না বল্টুদা, সকালবেলা
তা সকাল সকাল তোর বাপ তো তোকে ভালো মতোই কেলিয়েছে মনে হচ্ছে। এবার যদি তোর একটু চুরি করে বিড়ি খাওয়ার স্বভাবটা বদলাই, সারা জীবন তো শালা কিপ্টের বাচ্চায় থেকে গেলি। চুরি করে খাওয়া আর ফিরি ফিরি খাওয়ার স্বভাবটা তো জীবনেও গেল না তোর। কি বললি শুয়োরের বাচ্চা? আমি ফিরি ফিরি খাই? আমি চুরি করে খাই? বিচি এমন লাথি মারবো না, বিচির কষা দুটো খুলে হাতে চলে আসবে। আর বিছিয়ে লাথি মারতে হবে না, আর কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। তারপরে দুপুরে ভালো মতন খাওয়ান দাওয়ান আছে, খাসি মাংসর ঝোল আর ভাত। আজ আমার জন্মদিন, তাই একটু এসবের আয়োজন করেছি, তোদেরকে আগে থেকে বলা হয়নি। হ্যাঁ কি বলছো ওরা? এত সব আয়োজন করেছো? কই আগে থেকে জানাওনি তো কিছু? আরে আমার তো কিছুই হয়নি, আমি একদম পুরোই ঠিকঠাক আছি, আমি সব কিছুই খেতে পারবো। A few moments later. আরে মারা, বল্টুদা কেক কাটবে, এত একটা আনন্দের দিন, একটা খুশির দিন, বল্টুদাকে সবাই উইশ কর। হ্যাপি বার্থডে বল্টুদা। বল্টুদা, কেক কাটার আগে তোমার মনে যদি কোনো সুপ্ত বাসনা থাকে সেটা আমাদের বলতে পারো। এই এত একটা আনন্দের দিনে এই বাসনার কথা আমাদের জানাও, আমরা পূরণ করার চেষ্টা করব। আমরাই তো তোমাদের বেস্ট ফ্রেন্ড নাকি? ঠিকই বলেছিস, বেস্ট ফ্রেন্ড বলেই পদ মেরে আমার 15 কাঠা করে দিচ্ছিস। নে, কেক কাটা হয়েছে, এবারে সবাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নে, তারপরে ডিজে বক্স একটু আধটু নেচে যে যার বাড়ি চলে যাবি। আর শোন, মদ কিন্তু অল্প করে খাবি, বাড়ির লোক যেমন না বুঝতে পারে। আরে বল্টুদা, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এটা আমরা ঠিকঠাক বুঝে নেব। A few moments later.